মানুষ সুনামের থেকে বদনামটা সবার আগে দেখে, সেটা তোমার বাস্তব জীবনে হোক, তোমার কর্মক্ষেত্রে হোক, তুমি তোমার খেলার মাঠে হোক। তোমাকে কেউ জানে না তুমি কে, তুমি কবে থেকে ক্রিকেট খেলছো, প্রথমবার লাইফে আইপিএল খেলছো তুমি, আর তুমি স্লেজিং করছো একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানকে। একটা ফরেনারকে করা তবু মানায়, তুমি একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানকে স্লেজিং করছো, এটা কখনো ঠিক নয়। কারণ প্রথমবার যে আইপিএল খেলতে এসছে তার মধ্যে এত অ্যাগ্রেশন কিসের, তাও ইন্ডিয়ান ব্যাটসম্যান প্রতি। আর সবাই জানে আমি কার সম্পর্কে কথা বলছি, আমি বলছি দিগ্বেশ লাঠি, যে দিল্লি প্রিমিয়ার লিগে ভালো করেছিল, তাকে কিনেছিল লখনৌ সুপার জায়ান্টস 30 লাখ টাকা দিয়ে। তার সেলিব্রেশন সবাই আমরা দেখেছি। কখনো কখনো সেলিব্রেশন কি হয় না, আমরা খুব ফ্যান হয়ে যাই, কখনো কখনো ওই সেলিব্রেশনটা আমরা আবার তাকে ঘৃণা করতে শুরু করি। তো এমন কিছু করো না যে তোমার ক্রিকেটে প্রভাব পড়ে। তুমি যে এতগুলো উইকেট নিয়েছো, তোমাকে সেটা কেউ দেখছে না। তোমাকে কি দেখছে, তুমি সেলিব্রেশন করো, এটা তোমার খুব ভালো লেগেছে অনেকে। আর তুমি যে অভিষেক শর্মার সাথে কালকে এটা করলে, এটা কিন্তু অনেকে মেনে নিতে পারেনি। অভিষেক শর্মা হলো ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, টি-20 ওপেনার। তুমি তার সাথে পাঙ্গা নিচ্ছ, তোমার সম্মানটা কোথায় যাবে? আর বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু ক্রিকেটের সম্মান অনেক, আর সেটা কখনো আহ, আহ, প্রথমবার আইপিএল খেলতে এসছো, নিজের নাম করো, আরো এগিয়ে যাবে। এখন 30 লাখ পাচ্ছ, পরে বড় নামে বিক্রি হবে, ভালো টিমে যাবে। এইভাবে নাম অর্জন করো, কারোর পেছনে পড়ে কাউকে স্লেজিং করে ফ্রেমে আসার থেকে নিজে পারফরমেন্স করো। বোলিং তুমি খুব ভালো করছো, এভাবেই করো। লখনৌকে আমি বলবো, লখনৌ সুপার জায়ান্টস এবছরের শুরুতে তার সব থেকে ভালো বোলিং করেছে একমাত্র দিগ্বেশ লাঠি, বাকি একটাও না। এটা তো গেল দিগ্বেশ লাঠির পার্সোনাল একটা রিভিউ আমি দিলাম। এবার আসি লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস আমরা জানি পুরো টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে, আর কোয়ালিফাই করবে না, পুরো এলিমিনেট। কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এর প্রথম দিন যেদিন নিলাম হয়েছিল, সেই দিন আমি বলেছিলাম লখনৌ সুপার জায়ান্টস কিন্তু এবছর কোয়ালিফাই নাও করতে পারে। কেন নাও করতে করতে পারে? যদি পুরো প্লেইং ইলেভেন দেখা হয়, ব্যাটসম্যান ছেড়ে দিলাম, বোলিং এ এমন কোনো বোলিং নেই যে উইকেট টেকার, কোনো বোলিং নেই। তো ঋষভ পন্থ একটা কথা ভালো বলেছে, ঋষভ পন্থ বলেছে আমরা যে স্ট্র্যাটেজিতে গেছিলাম সেই স্ট্র্যাটেজিতে আমরা বোলিং পাইনি। মশিন গান চোট, মায়াঙ্ক যাদব চোট। আইপিএল ক্রিকেটের মাঠে সব চোট হবে, কিন্তু ওর ব্যাকআপ কি তৈরি আছে সেটা দেখতে হবে। ভালো ভালো বোলার গেছে, তুমি কাউকে নাওনি। মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা, কাউকে নাওনি। বিদেশি বোলার এক্সেপ্ট সামার জোসেফ ছাড়া তোমার বেঞ্চে জিরো। সব টিমে বিদেশি ফাস্ট বোলার আছে। তুমি একসাথে খেলাচ্ছ আবেশ খান, একসাথে খেলাচ্ছ তুমি প্রিন্স যাদব, একসাথে শার্দুল ঠাকুর, পরে আমি চোটের জন্য তাকে নিলাম। এইভাবে তো খেলা হয় না। ঋষভ পন্থের নিজের রান নেই, এটাও একটা দেখতে হবে। ঋষভ পন্থের নিজের কোনো রান নেই, এটা সব থেকে ভাবার বিষয়। ঋষভ পন্থের রানে 27 কোটি টাকাতে ঋষভ পন্থ যে খেলছে, নিজের কনফিডেন্স লুজ, একদম লুজ লাগছে। ঋষভ পন্থ পরের বছর আসুক, ক্যাপ্টেন্সি ছাড়ুক, নিকোলাস পুরানকে ক্যাপ্টেন্সির দিক, ভালো করবে, এটা আমি বলে দিই। ম্যাচে সে 123 ওভার রান করেছিল আইপিএল কেরিয়ারে, আর 10টা 12টা ইনিংসে 123 রানও করতে পারছে না ঋষভ পন্থের মতো প্লেয়ার। জানি না, আমি ভীষণ কনফিডেন্স লুজ লাগলো পুরো এই সিজনে। জানি না কি প্রেশার থাকে ডাগ আউটে বা মালিকের তরফ থেকে। ঋষভ পন্থকে এরকম অফ কালার কখনো আইপিএলে দেখা যায়নি। নেক্সট ইয়ার যদি লখনৌকে ভালো করতে হয়, বোলিং সাইড ভালো করতে হয়, বিদেশি বোলার নিতে হবে, ভালো ভালো বোলার বাইরে থাকবে, সেখানে দেখতে হবে। ব্যাটিং তো ভালো, মার্করাম যেখানে খেলে দিচ্ছে, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ডেভিড মিলার, ব্যাটিং খুবই ভালো, বোলিং এ প্রবলেম। আশা করি মশিন খান যদি নেক্সট ইয়ার ফিট থাকে বেটার করবে। মায়াঙ্ক যাদব আছে, প্লাস সঙ্গে আবেশ খান তো আছেই। আর সব থেকে বড় কথা একটা জিনিস এবছর দেখলাম যে রবি বিষ্ণু পুরো অফ লাগলো। যে রবি বিষ্ণু ইন্ডিয়ার ফেভারিট টি-20 বোলার ছিল, আজ কিন্তু রবি বিষ্ণু পুরো এই সিজনে অফ। কি নতুন নিত্য নতুন ট্রাই করতে যাচ্ছে জানি না, লেগ স্পিন বেশি ট্রাই করছে এটা দেখা যাচ্ছে। কিন্তু রবি বিষ্ণুর মেন স্পিনার যদি এইভাবে পারফরমেন্স করে, সেটি কিন্তু আগে যায় না। কারণ টি-20 ক্রিকেটে লেগ স্পিনারের অবদান অনেক। তো এই কিছু কিছু চেঞ্জেস করতে হবে।